কুরআনুল কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ও দুনিয়ার ঈমানদারেরা, তোমরা তোমাদের সন্তান সন্ততি, তোমাদের আভিজাত্য, এইগুলোর জন্য যেন আমি আল্লাহর রাস্তা থেকে, আমি আল্লাহর জিকির থেকে যেন গাফিল না হয়ে যাও। এই কথা কে বলেছেন? আল্লাহ বলেছেন। সন্তান সম্পত্তি, সর্বপ্রকার দুনিয়ার যত আসবাবপত্র আছে, এইগুলোর জন্য যেন আল্লাহর রাস্তা থেকে গাফিল না হই, আমার আল্লাহ আমাদেরকে ঘোষণা করতেছে। আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার দ্বারাই সবচাইতে বড় ব্যবসায়ী। শুনতে চান কারা বড় ব্যবসায়ী? আল্লাহর ঘোষণায় কারা বড় ব্যবসায়ী? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, তারাই বড় ব্যবসায়ী যে কোরআন তেলাওয়াত করে, নামাজ কায়েম করে, এবং আমি যেই সম্পদ তাকে দান করেছি। কথা বলবেন মুসলমান, সম্পদের মালিককে? আল্লাহ আমার আপনার কাছে আমানত দিয়েছেন। কথা ঠিক কিনা বলেন? সম্পদের মালিক তো আল্লাহ। ছোট হালি পেঁয়াজ গেড়ে আসছেন, আর 1-1.5 মাস বাদে এত বড় পেঁয়াজ উঠাইবেন, কে দান করলো? আল্লাহ। আহারে, সম্পদের মালিক তো আল্লাহ। এই জন্য আল্লাহ বলতেছে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম, আমি যেই সম্পদ দান করেছি, এই সম্পদ থেকে গোপনে অথবা প্রকাশ্যে, সিররা ওয়া আলানিয়াতা ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আমার আল্লাহ বলতেছে, যে প্রকাশ্যে অথবা গোপনে দান করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম তারা দুনিয়ার সবচাইতে বড় ব্যবসায়ী। আল্লাহু আকবার। যারা আল্লাহর রাস্তায় ব্যয় করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, প্রকাশ্যে অথবা গোপনে ব্যয় করে, তারা ধনী ব্যবসায়ী। এই কারণে বড়রিয়ার মুসলমান, আমাদের ধনী ব্যবসায়ী হতে হবে। স্কয়ার কোম্পানি হওয়ার আমাদের দরকার নেই, অন্য এত বড় কোম্পানির মালিক হওয়ার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে আল্লাহ যাদেরকে ধনী ব্যবসায়িক বলেছেন, এবং আমার আপনার নবী কি ঘোষণা করেছেন জানেন? হাদিস শরীফের মধ্যে আল্লাহর নবী বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমার আপনার নবী ঘোষণা করেন, যেই ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করলো, আমার আল্লাহ জান্নাতের মধ্যে তাদের জন্য উত্তম বালাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। মসজিদ ঘর নির্মাণ করলে আল্লাহ জান্নাতের মধ্যে আমার আপনার জন্য বালাখানা নির্মাণ করে রাখবে। এই দুনিয়ার মধ্যে আমরা যত দামি বিল্ডিং তুলি না কেন, যত দামি গাড়ি কিনি না কেন, যত দামি বাড়ি বানাই না কেন, মুসলমান, এই বাড়ির দাম যদি 1000 কোটি টাকার হয়, আপনি মারা গেলে কি কোনো দাম আছে? আপনাকে ওই ঘরের মধ্যে রাখা হবে না। মসজিদ থেকে 4 পায়ার খাটনি নিয়ে বাড়ির উঠানের মধ্যে রেখে আপনাকে একটা পোশাকে, যদি কোটি টাকার ঘড়িও থাকে হাতে, কোটি টাকার দামি ফোনও থাকে, সমস্ত কিছু খুলে নিয়ে আপনাকে একটা পোশাকে 4 বিয়ারার পালকির উপরে শুয়ে দেওয়া হবে, বালিশটাও দেওয়া হবে না। কথা ঠিক কিনা বলেন? আহারে ও মা, ও আমার বোনেরা, তোমাদেরকে বলি, মা, তুমি তো একদিন লাল বেনারসি পরে বধূর সাজে স্বামীর ঘরে এসেছিলাম। মা, ও মা, ও বোনেরা,
তুমি যখন তোমার স্বামীর ঘরে লাল বেনারসি পরে এসেছিলা, পাড়ার থেকে হাজার হাজার শত শত মানুষ কত মেহেদি নিয়ে, কত দামি দামি আসবাবপত্র নিয়ে তোমাকে দেখতে গিয়েছিল। নতুন বধূ হিসাবে তোমাকে বরণ করে নতুন খাট, নতুন ঘর, নতুন দামি বিছানার চাদর দিয়ে নতুন বাসর ঘর সাজায়া তোমাকে বাসর ঘরের মধ্যে রাখা হয়েছিল। মা, আহারে মা বোন, দেখতে দেখতে তোমার কতগুলো বছর পার হয়ে গেছে। কখন যেন তুমি আবার মারা যাবা মা। তুমি মারা গেলে তোমার নিজের হাতে গড়া এই সংসার তোমাকে কিন্তু রাখা হবে না। তোমাকে যেমনি করে সাজায়া বধূর বেশে ঘরে ঢুকানো হয়েছিল, আবার তোমাকে চার বিহারার পালকির উপরে সাদা কাফনে কাপড় দিয়ে সাজায়া অজানা কবরপুরের দিকে, গোরস্থানের দিকে তোমাকে নিয়ে যাওয়া হবে মা। ও বরুরিয়ার মুসলমান, কথা ঠিক কিনা বলেন? এই চার বিহারার পালকির থেকে কি কেউ আমরা মুক্তি পাবো না? যতই দামি গাড়িতে চড়িয়ার বাড়িতে থাকি না কেন, এই যে আপনাদের মসজিদের খাটনি আছে, খাটনির দাম যাই হোক না কেন, রিকশাওয়ালা মারা গেলেও কিন্তু এই খাটনিতে উঠতে হচ্ছে, এলাকার মেম্বার মারা গেলেও কিন্তু এই খাটনিতে শুইতে হবে, এই এলাকার চেয়ারম্যান মারা গেলেও এই খাটনির উপরে শুইতে হবে। কেউ কিন্তু অভিযোগ দিবে না চেয়ারম্যানের জন্য স্বর্ণের খাটনি আনো, বলবে? কেউ কি বলবে? আবার কেউ কি বলবে চেয়ারম্যান সাহেবের কবরটা চারতলা বিল্ডিং এর উপরে দাও, বলবে এমন কথা? প্রত্যেকেই গোরস্থানে নিয়ে একজন রাস্তার পাগলকে যেমন তিনটা কাপড় দিয়ে দাফন করা হয়, এই এলাকার চেয়ারম্যান মারা গেলেও ওই পাগলের কবরের পাশেও কিন্তু তার কবর দাফন হবে। আহা, এই জন্য মুসলমান আমার মা বোনেরা তোমাদেরকে বলি, আমাদের কবরের আমল নিয়ে যাইতে হবে, পরকালীন আমল নিয়ে। যতই বাহাদুরি দেখাই না কেন, যে যত পরকালের আমলে আগায় আছে তার চাইতে বুদ্ধিমান মানুষ আর কেউ নেই। এই কারণে আমি তোমাদেরকে বলতেছি, আমার তোমার নবী বলেছেন, মান বানা লিল্লাহ, মসজিদ ঘর নির্মাণ করো, পরকালে আল্লাহর দেওয়া হাদিয়া বালাখানার মধ্যে থাকতে পারবা। মসজিদ ঘরের সঙ্গে সম্পর্ক থাকা মানে হচ্ছে আল্লাহর সঙ্গে সম্পর্ক থাকা। সুবহানাল্লাহ বলেন। মসজিদের সঙ্গে সম্পর্ক থাকা মানে হচ্ছে কাবার সঙ্গে সম্পর্ক থাকা। ও মুসলমান, মসজিদ ঘর হচ্ছে আল্লাহর ঘর। কিয়ামত হয়ে যাবে, কোনো কিছুই থাকবে না, শুধুমাত্র মসজিদ ঘরগুলো একটা আরেকটার সঙ্গে জুড়িয়ে কাবার সঙ্গে মিলিত হয়ে যাইবে। সুবহানাল্লাহ বলেন। এটা যদি টিনের ঘরও হয়, যে এখানে সিজদা দেওয়া হতো, আল্লাহর ঘর কাবার সঙ্গে মিলিত হয়ে যাইবে, তাছাড়া আর কিছুই থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। কিসের রাজার বাড়ি আর বাদশার বাড়ি, কোনো কিছুই থাকবে না, সব ধূলিসাৎ হয়ে যাবে, আল্লাহর ঘরগুলো মিলিত হয়ে যাবে। এই ঘরে যদি আমার আপনার সময়, শ্রম, অর্থ, সিমেন্ট, টাকা পয়সা যদি জড়িয়ে থাকে, এটা সদকায়ে জারিয়া, নাজাতের জরিয়া। আহারে, টাকা পয়সা তো দুনিয়ার রং, টাকা পয়সা কিন্তু কারোর হাতে থাকে না। টাকার মালিক আমি আপনি ছিলাম না, আল্লাহ দান করেছে, আবার একদিন মালিক থাকবো না। এই কারণে মসজিদের সঙ্গে জড়িয়ে থাকা, আল্লাহকে ভালোবেসে মসজিদ ঘরে দান করা। আপনাদেরকে একটা উদাহরণ দেই, মসজিদে দান করার দ্বারা মানুষ কত দামি হয়।
ও মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনো। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন না আপনারা? বড় মাপের জবরদস্ত একজন বুজুর্গানে দিন বাদশাহ ছিলেন বাদশাহ হারুনুর রশিদ। বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহি আলাইহি তার রাজ্যের মধ্যে একবার ঘোষণা দিল, আমি একা একা নিজের অর্থায়নে একটা মসজিদ নির্মাণ করতে চাই। এই মসজিদে শুধুমাত্র আমার একার টাকাই থাকবে, একার অর্থই থাকবে, আর কেউ কোনো অর্থ দিতে পারবে না। আমি নিজের অর্থের দ্বারা একটা মসজিদ ঘর নির্মাণ করতে চাই। কে ঘোষণা দিবেন? কথা বলেন। বাদশাহ হারুনুর রশিদ। এই ঘোষণা দেওয়ার পরে কাজ আরম্ভ হয়ে গেছে। যে রাজমিস্ত্রিদেরকে কাজে লাগানো হয়েছে, ওই রাজমিস্ত্রিদের মধ্যে একজন আল্লাহ প্রেমিক মিস্ত্রি ছিল, মসজিদ ঘর প্রেমিক মিস্ত্রি ছিল। ওই রাজমিস্ত্রি একদিন রাত্রবেলায় গোপনে তার বাড়ির উঠান থেকে কিছু মাটি খনন করছে। সুবহানাল্লাহ বলেন। তার উঠান থেকে কিছু মাটি খনন করে কিছু পাথর জোগাড় করে বাদশাহ হারুনুর রশিদের পাথরের স্তূপের মধ্যে তার পাথরটা মিশাই দিলেন। পাথরগুলো মিশাই দিয়ে আল্লাহর আদালতে কিবরিয়াতে হাত তুলে দোয়া করতেছে, ও মাওলাই কারীম, আমি গুনাহগার গরিব মানুষ, আমার কোনো টাকা পয়সা অর্থ নেই, কিন্তু আমার মনে অনেক বড় আশা, মসজিদ ঘরের সঙ্গে জড়িত থাকা, কিন্তু অর্থের কারণে দান করতে পারি না। মাওলাই কারীম, এখন রাত্র গভীর, পৃথিবীর সমস্ত মানুষ ঘুমানো, আমি তোমার কাছে দোয়া করি, আমার বাড়ির উঠান থেকে কিছু দামি দামি পাথর এই পাথরের স্তূপের মধ্যে মিশাই দিছি, তুমি আমাকে মসজিদ নির্মাণকারী হিসাবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। মসজিদ ঘর নির্মাণের কাজ শেষ। একদিন বাদশাহ হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছে, জান্নাতের মধ্যে তার জন্য আল্লাহ একটা বালাখানা নির্মাণ করছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তার ওই ঘরটা দেখার পরে বের হয়ে তার ঘরের সামনে বরাবর আরেকটা সুন্দর দামি ঘর। বাদশাহ হারুনুর রশিদ ওই ঘরের মধ্যেও প্রবেশ করবে। ফেরেশতা বলতেছে, দাঁড়ান, এই ঘরের মালিক আপনি। বাদশাহ বলতেছে, দুইটা ঘর একসঙ্গে, আর তো আশেপাশে কোনো ঘর নেই। আমি ভাবলাম এটাও আমার ঘর না, এটা আরেকজনের ঘর। কার ঘর? ফেরেশতা বলতেছে, ওই যে অমুকের ঘর। বাদশা বলতেছে, এটা কার ঘর? আপনার রাজমিস্ত্রি আহমদের ঘর। ওই রাজমিস্ত্রির নাম কি? কথা বলেন। আহমদ। আপনার রাজমিস্ত্রি আহমদের ঘর। বাদশা বলতেছে, মসজিদ নির্মাণ করলাম আমি, বালাখানা তো আমি একাই পাবো, আমার রাজমিস্ত্রি কেমনে বালাখানা পায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে তার ঘুম ভেঙে গেছে। সকাল বেলায় বাদশা মানুষদেরকে ঘোষণা দিয়ে দিছে, আমি যখন মসজিদ নির্মাণ করি, যত মিস্ত্রি কাজ করছে সবাইকে আমার দরবারে পাঠাবো। সব মিস্ত্রিরা এসেছে। ওই যে আহমদ নামক মিস্ত্রি নিজের মুখটা একটু আড়ালে করে রেখেছে। বাদশাহ খুঁজতে খুঁজতে বের করে ওই আহমদকে বলতেছে, তোমার নাম কি? আহমদ। এদিকে আসো, আমার কাছে আসো। বলতেছে, আহমদ, আমার জান্নাতের বালাখানার পাশে তোমারও একটা বালাখানা দেখলাম, কিন্তু বুঝলাম না, আরো তো কত মিস্ত্রি কাজ করেছে, কারো কোনো বালাখানা নাই, শুধু তুমি কিসের জন্য বালাখানা পাইলা? ওই যে রাজমিস্ত্রি আহমদ বলে, ও বাদশা,
আমি যখন আল্লাহর নবীর মুবারক হাদিস শুনি, যারা মসজিদ ঘরে দান করবে, মসজিদ নির্মাণ করবে, এদের জন্য আল্লাহ পাক জান্নাতে বালাখানা দান করবে। ওই সময়ের থেকে আমার মনে অনেক বড় আশা, কিন্তু আমার তো কোনো অর্থ নেই, কোনো টাকা পয়সা নেই। একদিন আমার বাড়ির উঠান থেকে কিছু পাথর, মাটি খনন করে কিছু পাথর বের করে কয়েকটা পাথর আপনার ক্রয় করা পাথরের স্তূপের মধ্যে মিশাই দিয়েছি, আর আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আমার আল্লাহ হয়তোবা আমার ওই দোয়াখানা কবুল করে নিছে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আপনাদের অনেক বড় ভাগ্য, এত সুন্দর একটা মসজিদ ঘর নির্মাণ করছেন। আমি মনে করব আপনাদের এই এলাকার সবচাইতে বড় কাজ আপনারা করেছেন মসজিদ ঘর নির্মাণ করে। যারা এখানে জড়িত আছে বা থাকবে, এদের চাইতে ভাগ্যবান আর ভাগ্যবতী কেউ হতে পারে না। আমি আপনাদের এই হাজিরান মজলিসের মধ্যে 30 জন 30টা রোজার বরকতান এমন কিছু আল্লাহর বান্দা বান্দীদেরকে চাই, যারা আপনারা আল্লাহকে খুশি করার জন্য রমজানকে সামনে রেখে 30টা রোজার ফজল বরকতে 30 জন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর এই ঘর নির্মাণাধীন চলতেছে, টাইলসের কাজ হবে, মসজিদে আরো অনেক কাজ হবে। আল্লাহর ঘরের জন্য 5000 করে টাকা আল্লাহর 30 জন বান্দা বান্দীদের কাছে আমার আবদার।